আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বন্ধুগণ, আশা রাখি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিষয়টা জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটে, অবনতি। দেখেন ভাই, যাত্রাবাড়িতে যখন আমরা গাড়িতে যাই অথবা আসি, মোবাইলে কথা বললে বাস দিয়ে আসতে মোবাইলটা নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। আমি ডক্টর ইউনুস স্যারের কাছে আবেদন, ওখানে যেন পুলিশ দেওয়া হয় এবং ছিনতাইকারীগুলো যেন ধরা হয়। শুধু তাই না, পুলিশ যদি কম থাকে, পুলিশ আরও নিয়োগ করুক। বাংলাদেশ বেকার, বহুত গ্র্যাজুয়েট, বহুত ছাত্র মেধাবী স্টুডেন্ট হয়ে গেছে। অতএব নতুন পুলিশ নিয়োগ দিই। আর র্যাবের প্রতি মানুষের যে একটা অবিশ্বাস্য, প্রয়োজন হলে নতুন একটা সংগঠন করে ফোর্স আবার গঠন করা হোক, অত র্যাবকে পুনর্বাসন করে সুন্দরভাবে সাজিয়ে প্রশাসনে নিযুক্ত করা হোক। এইটাই আমাদের দাবি। দেশে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, আমরা চলবো। ছিনতাই, রাহাজানি, মোবাইল চুরি এগুলো যেন না থাকে। শুধু তাই না, রমজান মাসে প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আলুর দাম কম ছিল, পেঁয়াজের দাম কম ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রোজাগুলো ঠিক মতো থাকতে পারছি, জিনিসগুলো সব কিনতে পারছি আর কি। এরকম যেন আলু, পেঁয়াজ এবং অন্যান্য চাল ডাল এগুলোর দাম যেন না বাড়ে, দামটা যেন স্থিতিশীল থাকে। তাহলে আমরা গরিব সবাই যেন কিনে খেতে পারি। এটাই প্রধান উপদেষ্টার প্রতি আমার আবেদন। প্রধান উপদেষ্টা ভালোভাবেই চালাচ্ছে। দেখলাম চীন থেকে ৩,২০০ কোটি টাকার বিনিয়োগ আসতেছে, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া এক সময় খুব গরিব, বাংলাদেশের চেয়ে গরিব ছিল। তারা যখন বিনিয়োগ, জাপানিরা ওই দেশে যখন মিল ফ্যাক্টরি করে ও দেশের লোককে চাকরি দিল, তখন ওই শুধু জাপান না, পৃথিবীর বিভিন্ন দেশের লোক যা ওই দেশে মিল ফ্যাক্টরি করে ওই দেশকে উন্নত মানে ফেলছে মালয়েশিয়া। শুধু তাই না, চায়না থেকে বহুত মিল ফ্যাক্টরি হয়েছে ওই দেশে, এখন মালয়েশিয়া উন্নত। আমি চাই, প্রধান উপদেষ্টার প্রতি আমার আবেদন, বিশ্বের বিভিন্ন দেশের লোক বাংলাদেশে এসে ইকোনমিজম করছে। সিরাজগঞ্জ বাণিজ্যিক অঞ্চল করছে, সিরাজগঞ্জ পাইকপাড়া, আমাদের সয়দাবাদ ইকোনমিজনের অনেক জায়গা নিছে। এই সমস্ত জায়গায় যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে। কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো হয়ে যাবে। আমি চাই প্রধান উপদেষ্টা যেন বিদেশি করে সুযোগ দেওয়া হয় এবং তারা যেন এখানে এসে শান্তিমতো যেন ব্যবসা বাণিজ্য করতে পারে। কেউ যেন তাফালিং না করতে পারে, কেউ যেন ছিনতাই করতে পারে, কেউ যেন চাঁদা দাবি না করতে পারে। এরকম যদি পরিবেশ করতে পারে, বিদেশিরা এসে এখানে মিল ফ্যাক্টরি করবে। এখানে শ্রমিকের মজুরি কম, এই জন্যে বিভিন্ন দেশের লোক এসে যখন মিল ফ্যাক্টরি করবে, শিল্প বিনিয়োগ হবে। এখানে যখন বিনিয়োগ হবে, এদেশও আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুরের গড়ে উঠবে ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন, আপনি আইন শৃঙ্খলা ঠিক রেখে বিদেশিদের এনে ইকোনমিজম সিরাজগঞ্জে ওখানে যেন মিল ফ্যাক্টরি গড়ে ওঠে এবং সারা বাংলাদেশে যেন মিল ফ্যাক্টরি গড়ে ওঠে। আমাদের দেশ যেন সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো উন্নত হওয়া যায়, এটাই আমার আবেদন। ভাই বন্ধুগণ, আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা এটা প্রতিদিন দৃষ্টি নেয় এবং পদক্ষেপ যেন নেয়। এই কথা বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।